আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালিকাপুর সায়ারপাড়ায় ইংরেজি নববর্ষের উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। আর এই বচসা জেরে শেষমেশ উভয় পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ, চলে ইট বৃষ্টি। আর এই সংঘর্ষের জেরে মহিলা সহ আহত বেশ কয়েকজন। স্থানীয়দের দাবি, নতুন বছর উদযাপন উপলক্ষে উভয় পক্ষের ডিজে বক্স চালানো নিয়ে মূলত এই দ্বন্দ্বের সৃষ্টি। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। নতুন বছরের প্রথম দিনই যেন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই অঞ্চলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ প্রশাসন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। घटना घटता है ना, हर संडे हर शनिवार आइए तो देखिए। क्या हुआ था? रात को हम कलकत्ता से कल आए हैं, ठीक है। कल तो पार्टी वार्टी से जाता, ठीक है। हम लोग पार्टी कर रहे थे हल्का फुल्का, ठीक है। आके फिर मारने लगा हम लोग को। क्यों कल हम लोग पार्टी कर रहे थे यहाँ बैठ के, ठीक है। कलर पकड़ के पूरा मारने लगा, सब लड़का लोग भाग गया, हम अकेले रह गया, हमको मारने लगा पूरा गिरा गिरा के, मुंह कान पूरा फोड़ दिया। फास्टर का आदमी लोग, पिंटू नाम है वो लड़का। और कौन कौन लोग थे? चर्च का तो मालूम नहीं नाम, पिंटू हमको देखे खाली। ঘটনাটা ঘটেছে আপনার কালিকাপুর সাহেরপাড়ায়। আমাদের পুরানো বিগত একটা 40 বছরের ধরে একটা শনি পূজা হয় গাছতলটায়। তো এই গাছতলটাতে আমাদের কিছু ছেলে তারা বছরে সরস্বতী পূজা করে এবং এই গাছতলে 31 যে বছরে লাস্ট দিলে তারা এখানে পিকনিক টিকনিক করে গ্রামবাসীরা, তাদের ছেলে। এবং এইখানে একটা চার্চও আছে, গত 7 বছর কি 8 বছর হয়েছে। সেই চার্চ থেকে ট্রান্সফার করে আরেকটা চার্চ তারা করেছে, সেটা 1 বছর হলো। সেই চার্চকে তারা প্রার্থনা করে, কিন্তু প্রার্থনা করার একটা তো ঢং আছে, ওনাদের কিন্তু ঢং বলে কোনো জিনিস নেই। সকাল 8টা থেকে লাগে ডিজে বক্স, হারমোনিয়াম তবলা নিয়ে বাজিয়ে এখানে ওদের প্রার্থনা করে। 8টা থেকে নিয়ে বেলা 1:30টা থেকে 3টা পর্যন্ত করে। এটা ওদের রোল হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিচ্ছু সেটা করি না, যে তাদের জিনিস তারা করছে, তারা করতেই পারে। কিন্তু গতকাল 31 তারিখে ওনারা কি করেছে, যে আমাদের এখানে মোটামুটি 30-35টা ছেলে রান্না বান্না করছিল, এরা বক্স নিয়ে এসেছিল, কাল বক্স বাজাচ্ছিল। এবং ওদের বক্স বাজানোর জন্য অসুবিধা হচ্ছে, ফাস্টার অর্ডার দেয় এইখানকার যারা ছেলে ছিল সব মেরে ভাগাও, আর বক্স বাজাতে দিবে না। এবং যাদের আটা চাল এবং মাংস যা ছিল সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে এবং মারে আমাদের ছেলেদের মোটামুটি 5-6টা মাথা ফাটিয়ে দিয়েছে। আপনাদেরকে মাথা ফাটানো সব দেখানো হলো। এইখানে এই অবস্থা কাল থেকে আজ পর্যন্ত চলছে। আমরা প্রথমে ডেপুটি মেয়রের কাছে গিয়েছিলাম, ওনাকে জানিয়েছি, ওখান থেকে থানাকে জানিয়েছি। থানা আমাদের এখানে আশ্বাস দিয়েছে যে 5-6 তারিখের মধ্যে এইটাকে একটা আমরা সলভ করবার চেষ্টা করব। ফাস্টারে কিন্তু কোনো জায়গাতে নাম নেই, ফাস্টারে এমনিতে বদনাম আছে। ফাস্টারে প্রথমে তো
ছিল পুরুলিয়া থেকে এসে চেলিডাঙ্গায় ভাগিয়েছে, তা ভাগিয়ে করলো এইখানটায়। কিন্তু এইখানে চাচ্ছে যে আমরা এইখানটাতেই আমরাই থাকবো, গ্রামবাসীরা থাকবে না। যদি গ্রামবাসীরা যদি না থাকে তাহলে ওনারা থাকবে, তাহলে ওনারা থাকুক, তাহলে গ্রামবাসীরা থাকবে না। আপনি বলুন, এখানে আপনারা পিকনিক কত বছর ধরে করছেন? এখানে আমাদের 40 বছর ধরে চলছে এটা আমাদের। আপনার কাছে মেদি আছে, দেখে নেন। তো এই যে এইভাবে আপনাদের উপরে অত্যাচার করছে, তো আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আগে প্রশাসনকে জানাইনি আমরা। আমরা ধর্মকে মানি, যে কোনো ধর্ম। হ্যাঁ, এখানে মুসলিম আছে, এখানে আপনার সংখ্যালঘু মুসলিম আছে, এখানে আপনার বাড়ি আছে, এখানে আপনার বিহারি আছে, এখানে সব কিসিমের মানুষ আছে। সব কিসিমের মানুষকে নিয়ে আমরা চলি। এখানে আমরা জানতে পারেন যে সাহেরপাড়া গ্রামটা কিরকম। কালকে কি ঘটনাটা ঘটেছে? কালকে এই ঘটনাটা ঘটেছে আপনার এখানে, যেহেতু চার্চের ওদের প্লট হচ্ছিল, আর আমাদের এইখানে ছেলেরা ওই বক্স বাজিয়ে আপনার ওই ওরা যে 30% যে মানায় সেটা মানাচ্ছিল। ওনাদের অসুবিধা হচ্ছে, ওনারা এসে কি তার মার ছিঁড়ে ফেলে দিয়েছে, দুটো কথা কাটাকাটি হয়েছে, আমাদের ছেলেগুলোকে মারধর করেছে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।